বিয়ে করতে যাচ্ছি। কন্যার নাম লাইলি বেগম। হেব্বি খানা দানা হবে, চলে? ও বাস্তবে না, নাটকে। এবার ঈদের নাটক কার বিয়ে কে করে প্রচার হবে বাংলা ভিশনে। আশা করি দেখবেন। আমি তো বউরের সঙ্গে নিয়ে নাচবো। তো বউর সাথে নাচতে হলে তো বাড়ির ভিতরে যাওয়া লাগবে। বউ তো নাচার জন্য রাস্তায় আসবি না দুলা ভাই। তো অপেক্ষা করতেছি কি জন্য? আমার বাড়ির ভিতরে আমার বউর কাছে নিয়ে চলো। আসেন দুলা ভাই, নামেন না কিছু। বাজাও না, বাজাও। লাভলু ভাইয়ের আরেকবার বিয়ে হয়ে গেল। এটা কিসের বিয়ে এটা জানতে হলে আমাদের চোখ রাখতে হবে বাংলা ভিশনে। ঈদের নাটক কার বিয়ে কে করে, বিয়ে হচ্ছে কিন্তু কার বিয়ে কে করতেছে এটাও তো জানার বিষয় আছে নাকি? তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি গান বাজনা সব থামাও। আরে পাগল, গান বাজা থাও কিসের জন্য? এটা তুমি কারে বিয়ে করতে নিয়ে আসি চাও? এটা তো আমার আব্বা। 3 2 1 0 অ্যাকশন। আমি কারণ আব্বা না। আব্বা বিয়ে তো খারাপ আব্বা। লাইলিরে বিয়ে করার জন্য আপনি আপনার নিজের ছেলের অস্বীকার করতেছেন আব্বা। এই খবরদার, ফালতু কথা কবি নে। তুই আমার ছেলে হলি তো তোর আমি স্বীকার করবো। আমি তো কোনো বিয়েই করিনি, তুই আমার ছেলে হবি কেমনে? আমি এক বড় মিথ্যা কথা কইলে আল্লাহর গজব করবে আমার উপর। আমি একটা মিথ্যা কথা কই নাই আলাল ভাই। আমার মায়ের আর আমারে ঘুমের মধ্যে রেখা আমার বাপ চোরের মতন পলাইছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ঈদের নাটকের কাজ চলতেছে বাংলা ভিশনের। এই প্রথম আমি লাভলু ভাইয়ার ছেলে ক্যারেক্টারটা করতেছি। ক্যারেক্টারের নাম হচ্ছে জলিল। মানে অসাধারণ একটা মজার স্ক্রিপ্ট। আমি ক্যারেক্টারটা করে অনেক মজা হয়েছি। আপনারা নাটকটা যখন দেখবেন তখন খুব ভালো মতন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে আমার ক্যারেক্টার কত শয়তানি একটা ক্যারেক্টার। আমার মা আছে, মার একটু ডেকে নিয়ে আসো। সত্য ভাই, সত্য তো ভাঙিস না। আল্লাহ রে আমার আব্বা। আমার মা আছে এখানে, একটু আসেন। আমার মা, আমার মাকে দেখে যদিও মনে হয় না সে আমার মা, যদিও এই নাটকে আমরা ভাড়া করা মা। আমি ঈদের নাটক, এটা বাংলা ভিশনে আসতেছে, সিঙ্গেল নাটক। নাম কি? কার বিয়ে কে করে? কার বিয়ে কে করে? ও আচ্ছা। কার বিয়ে কে করে, এটা দেখতেই হবে ইনশাআল্লাহ সবাই আপনাদের দেখবে। সবার অনেক ভালো লাগবে, অনেক মজাও লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আরে ছাড়ো আমারে। এই জীবনে কোনোদিনও ছাড়বো না। এই যে যে তোমার টাইট করে ধরেছি, সারা জীবন এইভাবে টাইট করে ধরে রাখবো। আরে আশ্চর্য বাবা, অসম্ভব কথা বলতেছো কি জন্য? আমি তো তোমার চিনিই নে। কার বিয়ে কে করতেছে নাটকের নাম ও লিখেছে শাহিদুল ইসলাম ভাই। আর পরিচালনা করতেছে আমাকে সবাই প্রিয় লাভলু ভাই। বাংলা ভিশনের পর্দায় আসবে ঈদে। তো এটা ভাবার কোনো কারণে এটা ঈদের খাবার, সরি বিয়ের খাবার। এটা বিয়ের না, এটা হচ্ছে আমাদের শুটিং এর ফাঁকের নাস্তা। বিয়ের খাবার আছে, রান্না হচ্ছে। ঠিক, কার বিয়ে কে করতেছে প্রশ্নটা প্রশ্নবোধক নাটক তো জটিল। তো প্রশ্নবোধক নাটক দেখার জন্য চোখ রাখতে হবে বাংলা ভিশনের পর্দায়। অসম্ভব, আমি কোনো জায়গায় যাব না। আমি বিয়ে করতে আইছি, আমি বিয়ে করে যাব। যা তোরা পরে বাড়ি নিয়ে যা না। জি ভাই। হ্যাঁ, আম্মা আম্মা আমার ঠেকান, আমার ঠেকান। দেখলে মাথা খারাপ হয়ে যায়। আর বাড়ি নিয়ে এমন বানানি জীবনে। কি হলো? আর বুঝবে না ভাই, আমার কেউ বুঝবে না। এই দুনিয়ার কেউ আমার বুঝবে না। অনেকদিন পর লাভলু ভাইয়ের সেটে আসলাম ঈদের নাটকের শুটিং করতে। খুবই ভালো লাগছে। খুবই বেশি ভালো লাগার আরো একটা কারণ আছে। আমরা কখনো যদি কনফিউজড হয়ে যাই বা টানা অনেকক্ষণ শুটিং করি, তো অনেক সময় মাথা কাজ করে না। তো যখন আমরা কাজ করি বা যখন আমরা গুলাই ফেলি কোনো কিছু, লাভলু ভাইয়া একটা একটা করে প্রত্যেকটা ক্যারেক্টার সামনে দাঁড়িয়ে যেভাবে মানে
উনি যেভাবে দেখা দেয় এরপরে আর কোনো কনফিউশন থাকে না। স্ক্রিপ্ট হচ্ছে শাহেদ ভাইয়ার আর ডিরেকশন তো লালু ভাইয়া দিচ্ছে। আরো একটা মজার ব্যাপার, লালু ভাইয়া নিজে এই গল্পে অ্যাক্টিং করছেন। তোর হাত ধরেছি, হাতকে মনে করে এরকম করে হাতের মুঠোর মধ্যে নিয়ে, হ্যাঁ কষ্ট হাতের মধ্যে নিয়ে এরকম ইয়ে করেছি, ইয়ে করেছি, তারপরে ইয়ে করতে গিয়ে হঠাৎ করে চকাশ করে খবরদার এই সমস্ত কথা মুখে আনবি না। হলে সিনেমা দেখে আমার ঘরে গিয়ে আমার সেই সিনেমার কাহিনী শোনাতো, আমার কানে এসে ফিসফিস করে তুমি যে বলতে আমি তো মজনু, তুই আমার লাইলি। আরে ভাই সে অস্বীকার করতেছে নাকি? চল তুমি তো তখন আমার জানালায় গিয়ে উঠে দিতে সিনেমা দেখে আমার ঘরে আছে, আমাদের তুমি সিনেমার কাহিনী শোনাতে। শোনাইছি। আসবি না, তুই থর করে কাটছিস ওর দিকে তাকায়, ধরে আস করে বুকে ধরে বলছিলাম লাইলি কাঁপিস না, তুই কাঁপা বন্ধ কর, কেউ আসবি না এদিকে, কেউ আসবি না। তুই করলি ঠাস করে ছাড়িয়ে দিয়ে চলে গেলি। যে আমি ওই বুড়ো বেটারে বিয়ে করবো না করবো না করবো না। ও খালা বুঝাতে হবি লাইলিরে ভালো করে পই করে বুঝাতে হবি। সে কনে, সে মেয়ে কনে, আরে জব্বার মিয়ার তো যত আসে না। প্রশ্নই ওঠে না, একটা মায়ের জন্য তার মার যা যা করা দরকার তুমি ঠিক তাই করো। শালা বুঝতে হবে লাইলিরে ধরে বসায়ে সে কনে আমি একটু বুঝে দিতাম তারে, পই করে বুঝতে হবে যে সবার কপালে এই সুযোগ আসে না তো। আরে বাবা আমি মেয়ে হলে তো আমি নিজে শাড়ি পরে চলে যেতাম জব্বরের বাড়ি। বুঝাতে হবে খেলা। মাথায় ধরো, একটু মাথায় ধরো। বুঝাতে হবে, সবার জীবনে এই সুযোগ আসে না। লাইলির কপাল যে জব্বর মিয়ার মতো লোক তার বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। আমার সুযোগ থাকলে তো না থাক, আমার যদি সুযোগ থাকতো তাহলে তো হয়েছে হ্যাঁ, বাজে কথা। এইটুকু। বুঝাতে হবে। বিয়ে যদি করি তাহলে আলাউদ্দিন আলাল তোমারই করব, জীবন থাকতে আমি বুড়া জব্বরের বিয়ে করব না। আব্বা কতদিন পর আপনাকে পেলাম, আজকে আপনার কোলে মাথা রাখি বাতাস খাদি বাড়িতে যাবো। আসছো তো বাবা, আমি তোমাকে কি ক্ষতি করেছি এত বড় সর্বনাশ আমার করতেছো। আজকে আমার বিয়ে কোন অপেক্ষা করতেছে। ও লাইলি আমার পরার পাখি কবুল বলে ফেলো না, আমি আসতেছি লাইলি। না লাইলি না, তুমি আর বাটপারে আদর করতে পারবে না। ওই বাটপারে আদর করার আগে তুমি আমার বুকের মধ্যে চাকু এনে বসে দাও লাইলি। আমার